আমি যখন এই বোনের কাছে শুনলাম কি অত্যাচার, শুধু একটাই দোষ, বাংলায় কথা বলতে পারে, বাংলায় কথা বলে, কিভাবে দিল্লিতে তাদের হেনস্থা করা হচ্ছে, বাচ্চাটাকে পর্যন্ত চড় মেরে তার কান ফুলিয়ে দেওয়া হয়েছে, হাসপাতালে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি। আমাদের ভারতবর্ষে এই রকম ডিভাইড এন্ড রুল পলিটিক্স, যেখানে বাংলার থেকে শুধু মুসলমান নয়, হিন্দু মুসলমান সবার উপরে, গরিব মানুষ যেখানে যেখানে বাংলা থেকে গেছে তাদের উপর অত্যাচার হচ্ছে। কিন্তু তারপরেও আমরা বলবো অনেক পরিযায়ী শ্রমিক আমাদের অন্য রাজ্য থেকেও বাংলায় এসছে, আছেন, প্রত্যেকটা জুট মিলে আছেন, কয়লাতে আছেন, আমাদের যে আয়রনের যে কোম্পানি তাতে কাজ করছেন, বিভিন্ন জায়গায় আছেন। তারা সসম্মানে এখানে থাকবেন, কারণ এই দেশটা আমাদের সকলের দেশ। অত্যাচারের কথা শুনতে চান? একটু আমার বোনের কাছে শুনুন। একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব, আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্মম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল সাথে, কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে এনারা অনেকটা উপকার করেছে, এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে। হ্যাঁ, সই তো অনেক জায়গায় করিয়েছে, অনেক জায়গায়, বলার শেষ নাই। আমাদেরকে কিচ্ছু বলেনি, ওরা সাইন করিয়ে নিয়েছে। আর আমাদের ফোন দুটো ছিঁড়ে নিয়েছে। মেডিকেল ট্রিটমেন্টে গেছিলাম, আমাদের কাছে ওই কাগজও আছে, কিন্তু ওনারা বলেছিলেন লাল বাহাদুর হসপিটালে বলেছিল 9টার সময় আল্ট্রাসাউন্ড করানোর জন্য। ওরা আল্ট্রাসাউন্ডও করায়নি, বাচ্চাটার ট্রিটমেন্টও করায়নি। যে জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না। যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। যখন আমি বাড়ি ফিরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। আমাকে একটা পার্কে নিয়ে গেছিল, ওখানে একটা হাসপাতাল ছিল, বাকি কিচ্ছু ছিল না, শুনশান জায়গা ছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। যে কথা বলেছে তো এরা নাটক করেছে, নাটক না। কেন এই কথাটা বললো? একটা জিনিস পরিষ্কার যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যেটা মাননীয় ফিরহাদ হাকিম বললেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সর্বসমক্ষে আনার পর তার সেই টুইটের সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছিল সোশ্যাল মিডিয়ায়, দয়া করে এবার দেখুন যে মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন, সঠিক কথা বলেছেন। এবং এখানে মহিলাদের উপর, বাচ্চার উপর যে পরিমাণ বাংলা মাতৃভাষা বলে অত্যাচার হয়েছে, ফলে ওরা এখন কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন। যেভাবে তাদের
অত্যাচার হয়েছে, টাকা নেওয়া হয়েছে, জিনিসপত্র আটকে রাখা হয়েছে, মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, সবচেয়ে বড় কথা নানা জায়গায় সই করানো হয়েছে ভয় দেখিয়ে। কারণ তখন তো আটকে পড়া একজন মহিলা, তিনি কি করবেন সেখানে? কারোর সঙ্গে কারোর দেখা করতে দিচ্ছিল না। এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম এনাদের আনুষঙ্গিক সব দায়িত্ব নিচ্ছেন, সেগুলো ববিতা নিজে বলে দিচ্ছেন। हम क्या करेंगे, हमारे लीगल टीम वो ठीक करेगा। मैं आपके सामने बयान नहीं दूंगा, जब हम कर देंगे तो आपके सामने वो पब्लिक करेंगे।